সো ভিউয়ার্স, স্বাগতম আপনাকে মেকানিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, 2024 চাল চলে। আজকের তারিখ হচ্ছে 2 তারিখ, আর মাসটা হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ আজকে, আর 2024। তো নতুন বছরে আমার প্রায় 5,000 টাকা, প্রায় কি 5,000 টাকা আমার চুনা লেগে গেলো। তো 5,000 টাকা কী চুনা লাগলো, তো এটাই আপনাদেরকে শেয়ার করব। আর আমার এই নতুন সালটা শুরু হলো আমার খরচা দিয়ে। তো 5,000 টাকার খরচা দিয়ে আমার নতুন সালটা শুরু হলো। তো ভিউয়ার্স, আমি আজকে 5,000 দিয়ে কী কিনলাম, তো এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটি 5,000 টাকার প্রোডাক্ট এই জায়গায়। আর এই প্রোডাক্টটা আমি একটু এক নজর দেখে নিলাম, ততক্ষণ দাদা টাকা গুনছিল। তো টাকা গোনা প্রায় গনে টনে আমাকে বলে যে ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি হাতে নিয়ে তারপরে টোটো করে চলে আসলাম আমার দোকানে। তো টোটোতে ছিলাম বসে, আর আমার মালটা অনেকটা দূর থেকে গিয়ে 10 টাকা ভাড়া দিয়ে গিয়ে মালটা রিসিভ করতে হচ্ছিল, কারণ আমার ফ্লিপকার্টের অ্যাকাউন্টে অ্যাড্রেস এক জায়গায় ছিল আর আমি ছিলাম অন্য জায়গায়। তো কাজেই আমার টোটো করে যেতে হয়েছে। আর এই সেই প্রোডাক্ট, এই সেই আমার কার্টুনের ভিতরে 5,000 টাকার জিনিস। তো জিনিসটা কি আপনাদেরকে আমি দেখাচ্ছি খুলে। তো এটা আমি আনবক্সিং বললে ভুল হবে, আর আনবক্সিংই বলতে পারেন। তো এটা যে অনলাইন থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো এটা ডেলিভারি বয় খুলে দেখিয়ে দিয়েছে যে প্রোডাক্ট ঠিকঠাক আসছে কি না। তো এবার টেস্ট করব যে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম বা কী বিষয়। তো এটা আপনাদের নেওয়া উচিত হবে কি না, সো এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমেই আমি এটা খুলে নিব একবার। সো ভিউয়ার্স, প্রথমেই পেয়ে গেলাম এটা একটা সার্টিফিকেট, ঠিক আছে। তো টেক্সাম কোম্পানির থেকে এটা একটা প্রমাণপত্র। তো এটা আমি সাইডে রাখলাম। এটা হচ্ছে ম্যানুয়াল বুক, টেক্সামের যে মডেলগুলো হয় এটার হচ্ছে এটার ম্যানুয়াল বুক। আমি নিয়েছি মডেল নাম্বার হচ্ছে টেক্সাম TX15। তো এটা হচ্ছে আমি নিয়েছি এই মডেলটা। সো ইউজার ম্যানুয়াল বুক সাইডে রাখলাম। এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গানটা। তো এটার সাহায্যে গাড়ি স্প্রে হবে, গাড়ি ওয়াশ করার জন্যই এটা মূলত নেওয়া। তো আমার দোকানে এটা ছিল না, তো এই জিনিসটা আমি নিলাম। তো আরও অনেক কিছু অনলাইন থেকে অর্ডার করব, আর আপনাদেরকেও দেখাবো যে অনলাইনের প্রোডাক্ট কি কোয়ালিটি সম্পূর্ণ হয় কি না। তো এটা হলো এই গানটা, তার সঙ্গে হচ্ছে এটার একটা এক্সট্রা লম্বা করার জন্য, এই গানটাকে লম্বা করে লাগানোর জন্য এই যে গানটা আছে, এই গানটা লম্বা করার জন্য এটা। তো এইগুলো সাইডে রাখলাম। আর এটা হচ্ছে একটা সিম ইজেক্টর টুলসের মতো। সিম ইজেক্টর যে ফোনের মধ্যে যে সিম ইজেক্টর হয় এটা, কিন্তু এটাতে সিমের তো কোনো কাহিনী নেই। তো এটাতে হবে কি, ওইটার ভিতরে কোনো, এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা ছোটো ছিদ্র আছে। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা ছোটো ছিদ্র আছে। এই ছিদ্রটা যদি কোনো কারণে জাম হয়ে যায় তাহলে এই নিডেলটা দিয়ে ক্লিন করার জন্য। তো এবার আমি এইটা হচ্ছে একটা ট্রাই ক্লিপ, আর এই সেই হলো আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। সো ভিউয়ার্স, এবার আমি পাইপগুলো বের করে নিব। দেন এটা হচ্ছে ডেলিভারি আউটপুট লাইন। তো এটা দিয়ে প্রেসারের সাহায্যে এটাতে জল বেরোবে, আর এটা লাগবে হচ্ছে এই গানের মধ্যে। আর এটা হচ্ছে ইনপুট লাইন, মানে এটা দিয়ে জল মেশিনের ভিতরে ঢুকবে, ঢুকে প্রেসার হয়ে তারপরে বেরোবে। আর এটা হচ্ছে একটা ফিল্টার, জলে যেন কোনো ময়লা না ঢুকে, ইঞ্জিনের মেশিনটার ভিতরে যেন কোনো ময়লা না ঢুকে, যার কারণে এটা দেওয়া। আর এটাতে লাগানোর জন্য, সো ভিউয়ার্স, এই যে এই পাইপটাতে লাগানোর জন্য এই ফিল্টারটা। দেন তারপরে হচ্ছে এটার সাথে একটা কম্বো প্যাকেজ ছিল, এই সেই পাউচ যেটা দিয়ে গাড়ি ওয়াশ করব। এটার ভিতরে হাতটা ঢোকাবো, ঢুকিয়ে দেন মালিশিং হবে। সো এটাকেও আমি সাইডে রাখলাম। দেন এইবার আসে মেশিনটা। সো ভিউয়ার্স, এই সেই মেশিনটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইনপুট লাইন, আর এইগুলো আমি সবগুলো সেট আপ করবো। আর এটা হচ্ছে একটা ফোম ক্যান। তো ক্যানটা যদিও কোয়ালিটিটা তো এখনও বলা যাচ্ছে না, বাট ক্যানটা অনেকটা ছোটো, তো আর একটু বড়ো হলেই ভালো হতো। আর এই সেই পাইপ ইনজেক্ট করার জন্য এটা। আর এটার ভিতরে আর কিছু নেই, খালি কার্টন আছে।
দেন এবার আমি সবগুলা এক এক করে ফিটিং করব, ফিটিং করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রেসার কীরকম হয় কী আসে এই বিষয়ে। তো এটা হচ্ছে জলের ইনপুট লাইন। তো যেহেতু এটা ইনপুট লাইন তাহলে এই সকেটটা লাগাতে হবে। দেন এটাকে যদি আমি একটু প্রেস করি এইভাবে দেখতে পাচ্ছেন, এটাকে যদি একটু প্রেস করে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা লেগে যাবে। কিন্তু একটা ফিল্টারও আছে, তো এটা লাগিয়ে নিব। তো এটা লাগানো হয়ে গেছে, এবার যেটা লাগাতে হবে এটা হবে এইভাবে না। এটা হবে এই জায়গায়, এটাকে ক্লোজ করে নিব। এবার এটাকে লাগিয়ে দিব এই জায়গায়। এটা লাগানো কমপ্লিট। এবার এটাকে আমি একটু টাইট করে নিব। এবার যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল টাইট হয়ে লেগে আছে। তো এটা দিয়ে আর মানে বের হবে না, টানলেও বের হবে না। তো এবার লাগাবো, এটা লাগাতে পারি। সো ভিউয়ার্স ফিল্টারটা লাগানোটাই বেটার হবে আমার মনে হয়, কারণ হচ্ছে কোনো কারণে ধুলাবালু বা ময়লা জলের মধ্যে অনেক সময় নোংরা থাকে, যার জন্য মানে যেন কোনো প্রবলেম না হয়। সো এটাও আমি লাগাতে পারি। এটা লাগানোর জন্য এই ক্লিপটা দিয়ে দেওয়া আছে, কারণ আমি এটাই লাগাবো। যেহেতু 5,000 টাকা জিনিসটার দামও তো কম না। সো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমি এটাকে একটু টাইট করে দিই, দেন এটা কিন্তু আমার লাগানো কমপ্লিট। চাইলে এটাও লাগা দিয়ে দেন পাইপটা খুলে নিলাম। আর পাইপটা যদি দেখাই না, ভালোই কোয়ালিটি সম্পূর্ণ পাইপ। তো পাইপটা একেবারে খারাপ না, আছে মোটামুটি ভালোই। তো এবার সো দুইটাই কিন্তু সেমই আছে। তো আপনার যে কোনো এক সাইডে লাগালেই হলো। বাট এটার মধ্যে এরকম কোনো সিস্টেম না যায় এই সাইড এইদিকে আর ওই সাইড ওইদিকে, এরকম কোনো সিস্টেম নেই। তো একটা একদিকে লাগালেই হলো। বাট আমি এটা এই সাইডটাই লাগাবো। লাগিয়ে দিলাম। বাস এটা আমার এই জায়গায় কিন্তু ঢুকে গেছে একদম পারফেক্টলি, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই জায়গায় কিন্তু ঢোকানো হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে আমি যদি টাইট করে দিই তাহলে বাস আমার কাজ এদিকেরও কমপ্লিট প্রায়। সো এটা ভালো করে টাইট দিয়ে নিলাম। দেন দেখবো একটু লুজ আছে কি না। এটা একদম পারফেক্ট আছে। এবার লাগাবো এই ওয়াটার গানটা। তো এই গানটা লাগানোর জন্য আমাকে এই সাইডটা এইদিকে এইভাবে প্রেস করতে হবে। বাস দ্যাটস ইট, ঢুকে গেল পুরোপুরি। এবার যদি আমি এটাকে টাইট করে দিই তাহলে কিন্তু আমার কাজ শেষ। ফুল টাইট দিয়ে নিলাম। তো এবার বলতে পারেন যে এই লং পাইপটা কী কাজে লাগে। তো এটা হচ্ছে আমি যেহেতু বাইকের জন্য ইউজ করব, তো আমি এটা লং পাইপটা ব্যবহার করব না। কারণ হচ্ছে লং পাইপটা ব্যবহার করলে মানে বাইক ধুতে বা বাইক ওয়াশ করতে অনেকটা প্রবলেম হয়। এটা এইভাবে কিন্তু খোলা যায়। দেন এটা খুলে এটা কিন্তু এই সাইডটা কিন্তু এদিকে লাগবে। তো এটা কিন্তু এইভাবে লাগিয়ে তারপর এটা বড় ছোটো করা যায়। তো আমি এটা কিন্তু ব্যবহার করব না, কারণ হচ্ছে যেহেতু আমার বাইক ধোয়াই আমার কাজ, বাইক ওয়াশ করব ম্যাক্সিমাম বাইকেই হবে। তো যেহেতু বাইক ওয়াশ করব, যার জন্য এটা আমি আপাতত ব্যবহার করব না। দেন পরে যদি প্রয়োজন হয় পরে এটাকে আমি ব্যবহার করব। আপাতত এটা আমি এটাই লাগাচ্ছি। এটাও টাইট করে নিলাম। এবার লাইনটা লাগাবো, লাগিয়ে দেখব যে এটার প্রেসার কীরকম বা কীরকম সার্ভিস দেয়।
সো দেখতে পাচ্ছেন বালতিতে কিন্তু জল ভরা আছে। তো এবার ফিল্টারটাও নিচে দিয়ে দিয়েছি, লাইনটাও লাগানো আছে, লাইনটাও দেখতে পাচ্ছেন বোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা একটু নিচে হয়ে যাচ্ছিলো, তারটা একটু শর্ট ছিল, যার কারণে একটা চেয়ার বসিয়ে নিলাম। দেন এবার আমি সুইচটা দিব, কিন্তু তেমন নেই, একদম হালকা সাউন্ড আছে। এবার জলটা টানছে মেশিনে, এবার জলটা টানুক। সো দেখতে পাচ্ছেন এই গান দিয়ে কিন্তু হাওয়া বেরোচ্ছে, ঠিক আছে। তো একটু টাইম নিবে জলটা লুড হওয়ার জন্য, পাইপটার মধ্যে জল লুড হওয়ার জন্য একটু টাইম নিবে, ব্যাপার না, একটু টাইম নিয়ে। দেখতে পাচ্ছেন এই যে জল কিন্তু লুড হচ্ছে। এই যে আমার এদিকে কিন্তু জল বেরোয়া স্টার্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমার এই জায়গায় একটু মিস্টেক ছিল, এই হোল্ডারটা এই জায়গা লাগার কথা, বাট আমি এই জায়গায় লাগিয়েছিলাম এটা, যার কারণে জল উঠতে একটু টাইম নিচ্ছিল। বাট এখন কিন্তু একদম টাইম নেয় না, মানে জল কিন্তু উঠে যায় একটু দ্রুতই, বাট আমার এই জায়গায় একটু মিস্টেকের কারণে কিন্তু জলটা উঠতে একটু টাইম নিল। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রেশারটা। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রেশার কিন্তু মোটামুটি ভালোই আছে। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার যদি এই সাবানটাতে দিয়ে দেখাই তো দেখতে পাবেন যে সাবানটা কতটুকু ডিপ হয়ে যায়। সো ভিউয়ার্স, তো আন্দাজ করতেই পারছেন যে এটা প্রেশারটা কতটুকু হইতে পারে। এই সাবানটার থেকে শক্ত তো আর মাটি হয় না, গাড়ি ধোয়ার জন্য এটা একদম পারফেক্ট আছে। কিন্তু এরপরেও আমি 1-2টা গাড়ি ওয়াশ করার পরে এটার ফিডব্যাকটা ভালো করে দিব, যে কীরকম চিপা চাপাগুলা ময়লাগুলা কীরকম উঠে কী আসে ওই বিষয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।